এক হিন্দু, সে প্রত্যেক দিন তার মন্দিরে গিয়ে ভগবানকে দুধ দিয়ে আসে, দুধ। একদিন ওই হিন্দু মানুষটার মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো অনেক কিছু দিয়ে আসো ভগবানকে, জীবনে কোনোদিন দেখেছো ভগবান খেতে? বলো, না মা আমি দেখি নাই, তবে ভগবান খায়। কারণ আমি দিয়ে আসি পেয়ালাগুলো, আমি পরে কি পাই? খালি পাই। সেজন্য আমি মনে করি আমার ভগবান কি করেছে, খেয়েছে। মেয়েটা বলে, বাবা আমার বড় ইচ্ছা ভগবান খাবে, আমি দেখব। বলে ঠিক আছে মা, আগামীকাল তুমি নিয়ে গিয়ে দিয়ে এসো, দেখে এসো ভগবান কিভাবে খায়। মেয়েটাও পাত্রের মধ্যে দুধ নিয়ে গিয়েছে, গিয়ে দুধগুলা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে ভগবান সাহেবের কোনো নড়াচড়া নাই। মূর্তি নড়বে কোত্থেকে? তার তো কোনো নিজস্ব কোনো শক্তি নাই। ওই মেয়েটা অনেক আর্জি করছে ভগবানের কাছে, ভগবান আমি তোমার জন্য এনেছি, তুমি আমার সামনে একটু খাবে না, আমার দিলের আর্জি তামান না, খাচ্ছে না। তখন মেয়েটার রাগান্বিত হয়ে ভগবানের ওই পায়ের উপরে নিজের মাথাটা বাড়ি দেওয়ার সাথে সাথে ফেটে গেছে। পাথরের মূর্তি তো, মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। এইটুকুর মধ্যে গরিবে নওয়াজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মেয়েটার এত চিল্লা আর কান্নাকাটি দেখে গরিবে নওয়াজ দাঁড়িয়ে গেলেন। আস্তে করে মেয়েটার পাশে গিয়ে বলে, মা তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে, এত চিল্লি কেন করছো? কিসের আক্ষেপ, কিসের তামান্না তোমার অন্তরে? বলে, বাবা আমি তো আপনাকে চিনি না, দেখে মনে হচ্ছে আপনি একজন দরবেশ মানুষ। বলে হ্যাঁ। বলে, আমি আমার ভগবানের জন্য দুধ নিয়ে এসেছি। আমার বাবা প্রত্যেকদিন দুধ দিয়ে যায় আজকে অনেক বছর ধরে। আমার একটা বায়না ছিল, ইচ্ছা ছিল, আমি বায়না ধরেছি, মনে তামান্না জাগিয়েছি, আমি ভগবান খাবে, আমি একটু দেখব। গরিবে নওয়াজ বলে, মা এটা তো পাথরের মূর্তি, এটা কোনোদিনও খাবে না, তুমি দেখবে তো দূরের কথা, খেলে না দেখবে, এ তো জিন্দেগিতে খাবে না। বলে, না আমার বাবা বলেছে ভগবানকে দিয়ে আসলে ভগবান খায়, তো দিয়ে আসলে যদি খেতে পারে তাহলে আমার সামনে খাইলে অসুবিধা কি? মেয়েটার বায়না অনেক মজবুত ছিল। তখন গরিবে নওয়াজ ওই মেয়েটার চেহারার দিকে তাকিয়ে আস্তে করে ওই মূর্তির পাশে গিয়ে মূর্তিটার কানটা ধরে বলছে, আয় মূর্তি, এই মেয়েটা বড় আর্জি করছে, তুই এই মেয়েটার দিকে তাকিয়ে একটু হলেও কিছু খা। কান ধরে যখন বলেছে, সাথে সাথে ওই পাথরের মূর্তিটা পেয়ালাটা নিয়ে খাওয়া শুরু করেছে। মেয়েটা মহা খুশি, চলে গেছে বাড়িতে। মানুষজন তার বাবাকে গিয়ে বলে, তোমার মেয়ে তো আমাদের মুখ পুড়িয়েছে। মুখ? বলে কেন? বলে, না জানি তোমার মেয়ের ইজ্জত কে হরণ করেছে, তাকে রক্তাক্ত করে ফেলেছে। মেয়ের বাবা ডাক দিল তাড়াতাড়ি মেয়েকে, বলে, মা তোমার এই অবস্থা কেন? বাবা এই ঘটনা, আমি যখন ভগবান খাচ্ছে না, আমি মাথা ঠেকাতে গিয়ে মাথা ফেটে গেছে, আমার ইজ্জত হরণ হয় নাই। তো মানুষজন বলে, কি ভগবান খেয়েছে? বলে হ্যাঁ খেয়েছে। তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে, আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই, চলো একটু আমাদেরকে দেখাও ভগবান কিভাবে খায়। পেয়ালা সহ দুধ নিয়ে গেলেন, আবার দুধ দিয়েছেন, সবাই তাকিয়ে আছে, কিন্তু ভগবান সাহেব খাইতেছে না। মেয়েটা বলে, ভগবান তুমি কিছুক্ষণ আগে যেভাবে খেয়েছো এখনো সেভাবে খাও, আমার ইজ্জতের সওয়াল, তাড়াতাড়ি খাও, না হলে মানুষ আমাকে অবিশ্বাস করবে, তোমত দেবে, তুমি খাও। ভগবান সাহেব খাইতেছে না। তখন ওই মেয়েটা রাগান্বিত হয়ে, এই ভগবান তুমি যদি না খাও আমি ওই দরবেশকে ডেকে নিয়ে আসবো। এ কথা বলার সাথে সাথে ওই পাথরের মূর্তিটা আবারও পেয়ালা নিয়ে খাওয়া শুরু করেছে। তো মানুষজন বলে, মা তুমি যে বলছো ওই দরবেশকে ডেকে নিয়ে আসবে, সেটা কোন দরবেশ যার কথায় ভগবান খায়? যার কথায় কে খায়? এটাকে একটু আমরা একটু দেখবো। বলে, ইনার বাড়ি কোথায় তো আমি জানি না, তবে উনি রাস্তা দিয়ে এসেছেন, কতদূর গিয়েছে জানি না, আমরা যদি পেছনে পেছনে যাই হয়তো পাইতে পারি। সবাই গেলেন তাড়াতাড়ি পেছনে পেছনে, দেখে গাছের নিচে বসে আছেন গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। মেয়েটা বলে, বাবা ওই যে হচ্ছে সেই দরবেশ। গেলেন উনার কাছে, বলে, হুজুর আপনি? বলে, আমি একজন দরবেশ মানুষ, ফকির মানুষ, আপনি আমাদের ভগবানকে এমন কি বলেছেন আমাদের ভগবান খেয়েছে? আমরা জীবনে খাইতে তো দেখি নাই, আপনি বলার পরে খেয়েছে, কি বলে খেয়েছে, কি বলেছেন এমন? গরিবে নওয়াজ বলে, আমি তো তেমন কিছু বলি নাই, আমি তার কানটা ধরে একটু করে বলেছিলাম তাড়াতাড়ি খা। মেয়েটা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, একটু খাই, মেয়েটার জান রক্ষা কর। তখন সে খাওয়া শুরু করেছে। বলে, হুজুর এই পাওয়ার আপনার ভেতরে কোত্থেকে এসেছে? বলে, এটা তো আমার নিজস্ব কোনো পাওয়ার না, এটা আমার কালিমার পাওয়ার, কালিমার পাওয়ার, এটা আমার কলমার পাওয়ার। বলে, কি বলেন আপনার কলমার পাওয়ার? আপনার কলমা কি? বলে, আমার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, হ্যাঁ হুজুর এই কলমার ভেতরে এত পাওয়ার? বলে, হ্যাঁ, যদি কেউ এই কলমা পড়ে মুসলমান হতে পারে, রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ তার ভেতরে পাওয়ার দেয়, অসম্ভবকে সে সম্ভব বানাইতে পারে। এগুলো আমার কোনো পাওয়ার না।
তখন তারা সবাই গ্রামবাসী গরিবে নামাজের কদমে হাত দিয়ে তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে।